সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। অর্থনীতিতে বাংলাদেশ মোটামুটি অবস্থানে থাকলেও যুদ্ধের কারণে অর্থনীতির দিক থেকে আফগানিস্তান অনেক পিছিয়ে রয়েছে, কিন্তু বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি প্রসারিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আফগানিস্তান এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক সম্পর্কে জানতে পারবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা আফগানিস্তানের সম্পর্কে জানব। আফগানিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আফগানিস্তান 1919 সালে এই দেশটির চারপাশে ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, চীন, উজবেকিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তানের কোনো সমুদ্র সীমা নেই। আফগানিস্তানকে অনেক সময় মধ্যপ্রাচ্যের অঞ্চল হিসেবেও গণনা করা হয়। আফগানিস্তানের রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে কাবুল। আয়তনের দিক থেকে কাবুল হচ্ছে আফগানিস্তানের সবথেকে বড় শহর। দেশটির রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। আফগানিস্তানের মোট আয়তন হচ্ছে 6,53,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে আফগানিস্তান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় 41তম দেশ। বর্তমানে আফগানিস্তানের জনসংখ্যা 4,34,00,000। জনসংখ্যার দিক থেকে আফগানিস্তান হচ্ছে পৃথিবীর 36তম জনবহুল দেশ। আফগানিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই দেশটিতে 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এটাই ছিল আফগানিস্তান সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এখন আমরা আফগানিস্তানের অর্থনীতি সম্পর্কে জানব। আফগানিস্তানের মোট জিডিপি হচ্ছে 20 বিলিয়ন মার্কিন ডলার এবং এই দেশের প্রত্যেক সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 460 মার্কিন ডলার। রাশিয়া আফগান যুদ্ধ এবং গৃহযুদ্ধ দেশের অর্থনীতি অনেক বিপর্যয়ে ফেলে দেয়। আফগানিস্তানের মানুষ বেশিরভাগ কৃষিকাজ এবং পশুপালন করে থাকে। এছাড়াও আফগানিস্তান অর্থনীতি শিল্পের উপরে নির্ভর। বিদেশি সহায়তায় দেশটিতে রাস্তা, বাঁধ, বিদ্যুৎ প্রকল্প ও বিমানবন্দর তৈরি করা হয়েছে। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে 115তম অবস্থানে। ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে আফগানিস্তান, যা রয়েছে 151 নম্বর অবস্থানে। এটাই ছিল আফগানিস্তান সম্পর্কে তথ্য। এবার আমরা বাংলাদেশ সম্পর্কে জানব। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে 1971 সালে। দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ভারত, পূর্ব দিকেও ভারত ও মিয়ানমারের কিছু অংশ রয়েছে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। আয়তনের দিক থেকে বাংলাদেশের সব থেকে বড় শহর হচ্ছে ঢাকা। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 94তম বড় দেশ। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,29,00,000। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8তম জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বাংলাদেশের শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি 8% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। এটাই ছিল বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানব। বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে দেশটির অর্থনীতি ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকে। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2684 মার্কিন ডলার। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে পোশাক শিল্প। এছাড়াও প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে 183 নম্বর অবস্থানে। তো বন্ধুরা, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে কোন দেশটি আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।